হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোমা। সোমাস কিচেন ওয়ার্ল্ডে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের ওয়েলকাম করছি। সবাই কেমন আছেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমি আপনাদের সামনে মিষ্টি কুমড়া খোসা ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর তার সাথে থাকছে এর উপকারিতা, গুণাবলী। প্রথমেই আমি খোসাগুলোকে কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন। এরপর খোসাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, বেশ কয়েকটা রসুনের কোয়া, আর সামান্য পরিমাণ একটু আদা, আর কিছুটা পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। অনেক সবজি বা ফল রয়েছে যেগুলো আমরা সাধারণত খোসা ছাড়িয়ে খাই। এই খোসাগুলো প্রায় আমাদের ফেলে দেওয়া হয়, তবে কিছু সবজি রয়েছে যেগুলো খোসা ছাড়িয়ে নয়, বরং খোসা সহ খাওয়া উচিত। এমনই একটি সবজি হলো মিষ্টি কুমড়ো। এই খোসায় অনেক উপকারী উপাদান রয়েছে। এখানে আমি সামান্য পরিমাণ হলুদ আর পানি দিয়ে খোসাগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, আর সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো চলুন অন্যদিকে আমরা এর উপকারিতাগুলো জেনে নিই। এটি ডায়েটের জন্য খুবই উপকারী একটি সবজি। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আরো আছে পটাশিয়াম, আয়রন, ভিটামিন বি, ভিটামিন ই সহ আরো বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান। মিষ্টি কুমড়ার খোসা হৃদরোগের বিরুদ্ধে লড়ে, খাদ্য হজমে ভীষণ কার্যকরী ভূমিকা পালন করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ওজন কমায় এবং স্বাস্থ্য ভালো রাখে। মিষ্টি কুমড়া গুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি, কারণ যে আদাটুকু দিয়েছি ওইটা যেন ঘ্রাণ না বের হয়, মানে গন্ধ গন্ধ যাতে না থাকে, সেজন্য আমাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজার পর শিলপাটায় বেটে পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে সবগুলো উপাদান মিশিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে ওই দিন আমার ভাতের চাল ছিল না, এই জন্য আমি পোলার চাল দিয়ে পোলাও রান্না করছিলাম। বিশ্বাস করবেন না, এত পরিমাণ টেস্ট হয়েছিল, এত পরিমাণ ভালো লাগছিল। প্রথমে আমি ভেবেছিলাম ভালো লাগবে না, কিন্তু মুখে দেওয়ার পর জাস্ট ওয়াও। যাই হোক, কেউ যদি এভাবে ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।